আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সে আমি যারা দুধ বেশি দোয়ান, মানে গাভীর কাছ থেকে দুধ নেন, ওই বাচ্চাগুলো কিন্তু এরকম হয় না। ঠিক আছে, বেশি দুধ দোয়াইলে বাচ্চা এরকম হয় না। আপনি দুধ বিক্রি করে কখনোই আপনি 1,00,000 টাকা একটা গাভীতে থেকে দুধ পাবেন না, কিন্তু আপনি একটা বাচ্চা 1,00,000 টাকা বিক্রি করতে পারবেন। যেমন এই যে একটা বকনা আমার, এই যে বকনাটা, এটার যে 17 মাস, আল্লাহ পাক বাঁচাইলে 17 মাসে হিটা এসে পড়ছে। ঠিক আছে। আবার এই যে এই পাশে একটা, এই যে এইটার এই যে আপনার 11 মাসের মতো হইতেছে। আবার ওই পাশে আরেকটা, ওইটার 11 মাস। তাহলে আপনার 1,00,000 করে যদি আমি বিক্রি করি, আমার 4টা বকনা আছে, 3টা বকনা আমি 3,00,000 টাকা ধরে, একটা ছোটো 3,00,000 টাকা আমার হইতেছে। কিন্তু আপনি দুধ বিক্রি করে কখনোই 3,00,000 টাকা একত্রিত করতে পারবেন না। এর কারণে আপনারা সবসময় গরু যদি খামার যদি আপনারা লাভবান করতে চান, সবসময় বাচ্চারে দুধ দিবেন। আরেকটা কথা বলি, গরুর খামারে কিন্তু আপনার লাভ হয় না, টাকা হয় না, গরুর খামারে সম্পদ বৃদ্ধি পায়। একটা গরু কিনলেন, যেমন আমার ওই যে সাদা গাভিটা, ওইটাই গত বছর সার হয়েছে, ওই যে সার। আবার এই বছর বকনা, আবার এটা রেখে এই যে বকনাটা, এই বকনা, আবার এই বকনা রেখে আবার 5 মাসের গাভি। তাহলে এটা কিন্তু সম্পদ বৃদ্ধি পাইছে। এগুলো কিন্তু গরুর খামারে কিন্তু টাকা হয় না, এদিকে খেয়াল রাখা লাগবে। বৃষ্টির কারণে আমরা আমাদের গরুগুলারে ঘাস দিতে পারি না। আমাদের মানে ঘাসের যে জমিগুলা, এত পরিমাণ পানি, বৃষ্টির কারণে আমাদের ঘাসগুলো একেবারে মারাই গেছিলো। আবার কিছু কিছু হইতেছে, এগুলো এখন আমরা গরুরে খাওয়াইতেছি। পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস এখন পর্যন্ত আমরা দিতে পারতেছি না। ঠিক আছে, এখন সবাই একটু ঘাস দেওয়ার চেষ্টা করবেন গরুগুলারে। পাশাপাশি আমি যে ভিটামিন ব্যবহার করতেছি, রেনাবিট ডিবি, আর এগুলা প্রত্যেক মাসে আপনি গাভীরে কিংবা সারেরে ব্যবহার করতে পারবেন। কারণ এটা হচ্ছে আপনার, দেখেন এই যে জায়গায় ভিটামিন এ 6,000, এই যে ভিটামিন ডি3 3,000 আইইউ, ভিটামিন ই 300 এমজি, ভিটামিন বি2, এরকম দেন সবগুলোকে দিয়ে আছে। এগুলো আপনি প্রত্যেক মাসে দিতে পারবেন। গাভী সার নেই, সবগুলোর ব্যবহার করতে পারবেন। ঠিক আছে। আর পাশাপাশি প্রত্যেক মাসে আপনারা জিঙ্ক ব্যবহার করবেন গরুগুলার। জিঙ্ক ব্যবহার করলে কি হবে, আপনার গরুর সার, গরুর মাংস বৃদ্ধি পাইব, শরীর পশমগুলো একবারে মুসলিম ক্লিন থাকবো, এবং গাভীগুলার হিট আসতে সহায়তা করব, দুধ বৃদ্ধি করব, মাংস বৃদ্ধি করব। এগুলাই সবাই জিঙ্ক ব্যবহার করবেন, ক্যালসিয়াম জিঙ্ক। আলহামদুলিল্লাহ, আমাদের এই গাভীটার আমরা দুধ দোয়ানি বন্ধ করে দিছি। এই যে দেখছেন ভালো গাভীর কীরকম বৈশিষ্ট্য, এর দুধ দোয়ান আমরা বন্ধ করে দিছি। এখন হচ্ছে 5 মাসের গাভ আছে, যার কারণে আস্তে আস্তে বন্ধ করে দিলাম।